আচ্ছা, এখন আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডে একটা সিঙ্গলি রিইনফোর্সড বিমের নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কী করে বের করে সেটা দেখব। আচ্ছা, তার আগে জানা দরকার আমাদের সিঙ্গলি রিইনফোর্সড বিম কী। দেখো, একটা বিম যখন স্যাগিং মোমেন্টে থাকে তখন তার আপার যে পোর্শনটা সেটা কম্প্রেশনে থাকে আর লোয়ার পোর্শন টেনশনে থাকে। আর যখন উল্টোটা হয় মানে হগিং মোমেন্টের আন্ডারে থাকে তখন আপার পোর্শনে থাকে টেনশন আর লোয়ার পোর্শনে থাকে কম্প্রেশন। এখন আমরা জানি কংক্রিট টেনশনে উইক, তাই তো? তো সেই কারণে টেনশনটা ক্যারি করার জন্য আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। তো যদি শুধুমাত্র টেনসাইল জন্য আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি দেন সেই কংক্রিট সেকশনটাকে বলা হয় সিঙ্গলি রিইনফোর্সড সেকশন। ওকে, আর যদি টেনশন কম্প্রেশন বোথ জন্যই আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি দেন আমার কংক্রিট সেকশনটাকে বলা হয় ডাবল রিইনফোর্সড সেকশন। এখন আর সেই নিউট্রাল অ্যাক্সিস জিনিসটা কি? দেখো, একটা কংক্রিট যখন একটা বিম যখন বেন্ড করে তখন একটা এক্সট্রিম ফাইবারে টেনশন থাকে, একটা এক্সট্রিম ফাইবারে কম্প্রেশন থাকে। স্যাগিং মোমেন্টের ক্ষেত্রে কী হয়? আপার ফাইবার থেকে কম্প্রেশনে, লোয়ার থাকে টেনশনে। আর হগিংয়ের ক্ষেত্রে আপারটা থাকে টেনশনে, লোয়ার কম্প্রেশনে। তো মাঝে কোনো একটা তো পজিশন আছে যেখানে না টেনশন না কম্প্রেশন কাজ করছে। তো সেই যে পয়েন্টটা বা সেই অ্যাক্সিসটা সেটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস, যে পয়েন্টে না টেনশন না কম্প্রেশন কাজ করে, কিছুই কাজ করে না অ্যাকচুয়ালি ওই পয়েন্টে। ঠিক আছে, এখন একটা বিম সেকশন নেওয়া হয়েছে যার এফেক্টিভ ডেপথ হচ্ছে স্মল ডি আর ওভারঅল ডেপথ হচ্ছে ক্যাপিটাল ডি। এফেক্টিভ ডেপথ মানে কম্প্রেশন, টপ কম্প্রেশন ফাইবার থেকে রিইনফোর্সমেন্টের সেন্টার অবধি যে ডিস্টেন্স সেটাকে বলা হয় এফেক্টিভ ডেপথ। আর বিমের ওভারঅল যে ডেপথ সেটা ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়েছে, আর বিমের উইথ যেটা সেটাকে ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করা হয়েছে। এখন যদি আমরা স্টিল সেকশনটাকে ডব্লিউএসএমে কী করি, ওয়ার্কিং স্ট্রেস মেথডে আমরা স্টিল সেকশনটাকে ইকুইভ্যালেন্ট কংক্রিট সেকশন দিয়ে রিপ্লেস করে দিই। তো স্টিল সেকশনের এরিয়া অফ স্টিল যদি এএসটি হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট কংক্রিটের এরিয়া কত হবে? এম ইন্টু এএসটি, যেখানে এম হচ্ছে মডুলার রেশিও, তোমরা আগের লেকচারে দেখেছো। এখন আমরা যদি নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করতে হয় তাহলে আমরা কী করব? আমরা নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে দুটো এরিয়ার মোমেন্ট নিয়ে সেটাকে ইকুয়েট করে দেবো। তো নিউট্রাল অ্যাক্সিসের যেহেতু আমার ডেপথ জানি, তো ওটাকে একটা আরবিটারি এক্স ধরে নিই, আননোন একটা এক্স এ। ঠিক আছে, এক্স এ ধরে নিলাম। তো যদি টপ সেকশনের আমরা নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে টপ যে শেডেড এরিয়া ডান দিকে ফিগারটার, তো তার যদি মোমেন্ট নিয়ে কত দাঁড়াবে? বি ইন্টু এক্স এ বাই টু। আর যদি বটম যে শেডেড এরিয়া, একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কংক্রিট যে পোর্শনটা টেনশনে রয়েছে সেই পোর্শনটাকে আমরা ইগনোর করেছি, অনলি স্টিলের ইকুইভ্যালেন্ট যে কংক্রিট এরিয়া সেটাকেই কনসিডার করছি। ঠিক আছে, তো তার এরিয়া এম এএসটি। তো এই এম এএসটির নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে এরিয়ার মোমেন্ট কত হবে? এম ইন্টু এএসটি ইন্টু ডি মাইনাস এক্সে, যেখানে ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ আর এ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ টপ ফাইবার থেকে। তো এখান থেকে আমরা এক্সে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এবার আসছে আমরা ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এক্স সি। এবার দেখো, জেনারেলি সিঙ্গলি রিইনফোর্স সেকশনকে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি, একটা আন্ডার রিইনফোর্স সেকশন, একটা ওভার রিইনফোর্স সেকশন, একটা ব্যালেন্স সেকশন। তো পার্থক্য কি? যখন সেকশনের টপ কম্প্রেশন ফাইবারে যে কংক্রিটের স্ট্রেসটা থাকবে সেটা সিগমা সিবিসি, মানে তার বেন্ডিং কম্প্রেসিভ স্ট্রেংথ থেকে কম হবে, বাট বটম ফাইবারে যে কংক্রিটের বটম ফাইবারে স্টিলের যে স্ট্রেসটা থাকবে সেটা তার স্ট্রেংথের সাথে ইকুয়েট, মানে সিগমা স্ট্রেসের সমান হবে, তখন সেটাকে বলে আন্ডার রিইনফোর্স সেকশন। ব্যালেন্স সেকশন হচ্ছে যখন এক্সট্রিম কম্প্রেশন ফাইবারে যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস সেটা সিগমা সিবির সাথে ইকুয়েট হবে, আর স্টিলের যে স্ট্রেস সেটা সিগমা এসটির সাথে সমান হবে, তখন সেটাকে বলে ব্যালেন্স সেকশন। আর ওভার রিইনফোর্স সেকশনে এক্সট্রিম ফাইবারের স্ট্রেসটা সিগমা সিবিসির সাথে সমান হবে, বাট স্টিলের স্ট্রেস যেটা সেটা সিগমা এসটির থেকে কম হবে, সেটাকে বলা হয় ওভার রিইনফোর্স সেকশন। ওকে, তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স সিঙ্গলি রিইনফোর্স, ব্যালেন্স সেকশন আর ওভার রিইনফোর্স সেকশনের জন্য। এটা তোমাদের যদি রিটেন এক্সাম হয় এটা 5 নম্বরের একটা কোশ্চেন আসে, তবে ওয়ার্কিং স্ট্রেসে জেনারেলি আসে না, লিমিট স্টেট মেথডে এটা ডিসক্রাইব করতে পারে। ঠিক আছে, তো ডিসক্রিপশনটা একটু আলাদা হয়ে যায় যখন আমরা লিমিট স্টেটে এন্টার করবো। তারপর তো ওয়ার্কিংটা দেখিয়ে রাখছি, বলে রাখছি তোমাদেরকে, কারণ যেহেতু সিলেবাসে আছে।
আচ্ছা, আচ্ছা, তো ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ হচ্ছে সেই ডেপথটা, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ হচ্ছে সেই ডেপথটা যার জন্য আমরা একই সাথে স্টিল আর কংক্রিট দুটোরই ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেস অবটেন করতে পারি। মিনস সেটা হচ্ছে ব্যালেন্স সেকশনের যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ সেটা। ওকে, তো এখন আমরা একটা ব্যালেন্স সেকশন নিয়ে তার অ্যানালিসিস স্টার্ট করি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওয়ার্ক স্ট্রেস মেথডে আমাদের যে অ্যাজাম্পশন রয়েছে তার মধ্যে একটা অ্যাজাম্পশন রয়েছে যে কংক্রিট আর স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এটা লিনিয়ার হবে। লিমিট স্টেটে কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হচ্ছে তোমার প্যারাবোলিক শেপের হয়, যেটা অ্যাকচুয়ালটা, আর যেটা অ্যাজাম্পশন সেটা ফার্স্টে প্যারাবোলিক দেন স্ট্রেট লাইন। আর স্টিলের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যেটা সেটা তোমাদের অলরেডি আমি ডিসক্রাইব করে দিয়েছি লিমিট স্টেটের জন্য। বাট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে অ্যাজাম্পশনটা ছিল এরকম যে কংক্রিট আর স্টিল বোথ কেসে তোমার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম লিনিয়ার হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু ওয়ার্কিংয়ে করছি তাই ওয়ার্কিং অ্যাজাম্পশন ফলো করবো। সিম্পলি লিনিয়ার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করলাম, যেখানে আপার ফাইবারের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে সিগমা সিবিসি, আর লোয়ার ফাইবারের যে স্টিল ছিল সেটাকে ইকুইভ্যালেন্ট এরিয়া কংক্রিট দিয়ে রিপ্লেস করেছি। সো অবভিয়াসলি সেখানে লোয়ার ফাইবারের যে স্ট্রেংথটা আসবে, স্ট্রেসটা আসবে সেটা হচ্ছে সিগমা এসটি বাই এম। তো সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি ইউজ করে আমরা কী পাচ্ছি, সিগমা সিবিসি বাই এক্সসি ইকুয়াল টু সিগমা এসটি বাই এম বাই ডি মাইনাস এক্সসি। এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি এক্সসি বাই ডি ইকুয়াল টু এমসি বাই টি প্লাস এমসি। এই এমসি বাই টি প্লাস এমসি এটাকে কে দিয়ে ডিনোট করছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর। তাহলে এক্সসি ইকুয়াল টু কত, কে ইন্টু ডি। ঠিক আছে, এখন যদি নিউট্রাল অ্যাক্সিস ডেপথ যেটা আমরা এই মেথডে বের করবো, পেজ 20-তে যে মেথড আছে এরিয়ার মোমেন্ট নিয়ে, এই মেথড যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করবো সেটা যদি এক্সির থেকে কম হয় তাহলে আমার সেকশন হচ্ছে আন্ডার রিইনফোর্স, যদি এক্সির সাথে ইকুয়েট হয় তাহলে আমার সেকশন হচ্ছে ব্যালেন্সড, আর যদি এক্সিস থেকে বেড়ে যায় তাহলে আমার সেকশন হচ্ছে ওভার রিইনফোর্স সেকশন। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস রয়েছে যে দুটো টার্ম, বেন্ডিং মোমেন্ট আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। এ দুটো কী জিনিস দেখো, বেন্ডিং মোমেন্ট হচ্ছে একটা বিম সেকশনের উপর যখন এক্সটার্নাল লোড পড়ছে তখন তার জন্য যে মোমেন্ট জেনারেট হচ্ছে সেটা বেন্ডিং মোমেন্ট। বাট একটা বিমের যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট রেজিস্ট করার ক্যাপাসিটি সেটাকে বলা হয় মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো কোনো মেম্বারের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেতে গেলে মেম্বারটাকে অবভিয়াসলি তার ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালুতে আমাকে প্লেস করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা এবার কিছু জেনারেল ফর্মুলা আসি যে কীভাবে আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবো। দেখো এখানে স্ট্রেস ডায়াগ্রামটা পেয়ে গেছো তোমরা, বাঁদিকে একদম লেফট সাইডে সেকশনটা দিয়ে দিয়েছে কীরকম। আচ্ছা, আমরা ইকুইভ্যালেন্স সেকশন এভাবে, এই যে এখানে পেজ 20-র যে রাইট সাইড যে পিকচারটা, যে ফিগারটা, এভাবে আমরা ইকুইভ্যালেন্ট এরিয়া বের করব, স্টিলের ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া বের করব। তো সেটা এখানে করেনি কারণ একটা ওটা যেহেতু তোমাদের আগে দেখিয়ে দেওয়া হচ্ছে সেখানে এখানে আর নেই। ঠিক আছে, এখানে দেখানো হয়নি, অ্যাজুম করে নেওয়া হয়েছে, তোমরা অলরেডি জিনিসটা বুঝে গেছো। তো সেকেন্ড যে ডায়াগ্রামটা হচ্ছে ওটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম, যেখানে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে সিএ আর ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস হচ্ছে টিএ বাই এম উইথ রেসপেক্ট, যখন সেটা কংক্রিটের রেসপেক্টে আমরা বলছি। ঠিক আছে, আর যদি আমরা স্টিলের রেসপেক্টে বলি দেন ডায়াগ্রামটা হয়ে যাবে এরকম, যেখানে আপার পোর্শনে ট্রায়াঙ্গেল থাকবে, লোয়ার পোর্শনে কোনো ট্রায়াঙ্গেল থাকবে না, কারণ কংক্রিট কোনো টেনশন ক্যারি করে না, অনলি স্টিল যে পজিশন আছে সেই পজিশনে একটা স্ট্রেস ভ্যালু থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমরা স্টিলের রেসপেক্টে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করি, মানে ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া দিয়ে রিপ্লেস না করি স্টিলটাকে। তো এখানে টোটাল কম্প্রেসিভ ফোর্স কত, আপার ট্রায়াঙ্গেলের এরিয়া, তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কীরকম পাওয়া যায়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, এবার দেখো হাফ ইন্টু বেস হচ্ছে সিএ, হাইট হচ্ছে এক্সএ। আচ্ছা, এটা তো একটা ফাইবারের কম্প্রেসিভ ফোর্স বা ইউনিট উইথ এ কম্প্রেসিভ ফোর্স, তাহলে বি উইথ এ কম্প্রেসিভ ফোর্স কত হবে, হাফ ইন্টু এক্সএ ইন্টু সিএ ইন্টু বি। ওকে, তাহলে টোটাল কম্প্রেসিভ ফোর্স কত, হাফ ইন্টু এক্সএ ইন্টু সিএ ইন্টু বি। সিমিলারলি টোটাল টেনসাইল ফোর্স কত, টোটাল টেনসাইল ফোর্স হচ্ছে টিএ বাই এম ইন্টু এম ইন্টু এএসটি। টিএ বাই এম কেন, যখন আমরা স্টিলের স্ট্রেসটাকে কংক্রিটের রেসপেক্টে ট্রান্সফার করছি তখন সেটা টিএ বাই এম, আর যখন
স্টিলের এরিয়াকে কংক্রিটের এরিয়া দিয়ে রিপ্লেস করছি, তখন কংক্রিট এরিয়া দেওয়া আছে কত এম ইন্টু এএসটি, তাহলে টোটাল টেন্সাইল ফোর্স কত টিএ বাই এম ইন্টু এএসটি, মানে টিএ ইন্টু এএসটি। আর লিভার আর্ম হচ্ছে টোটাল কম্প্রেসিভ ফোর্স যে পয়েন্টে অ্যাড করছে, টোটাল টেন্সাইল ফোর্স যে পয়েন্টে অ্যাড করছে, তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন টোটাল কম্প্রেসিভ ফোর্স কোন পয়েন্টে অ্যাড করছে, অবভিয়াসলি ট্রায়াঙ্গেলের সিজি বরাবর, মানে টপ ফাইবার থেকে XA/3 ডিস্টেন্সে। তাহলে লিভার আর্ম কত, টোটাল এফেক্টিভ ডেপথ ডি মাইনাস XA/3। তো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কী করে ক্যালকুলেট করতে হয়, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স সিম্পলি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইকুয়াল টু আইদার সি ইন্টু লিভার আর্ম অর টি ইন্টু লিভার আর্ম। যদি আমরা কম্প্রেশনের রেসপেক্টে বের করতে চাই তাহলে সি ইন্টু লিভার আর্ম করবো, সি এর ভ্যালু বসাও, লিভার আর্মের ভ্যালু বসাও, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেয়ে যাবে। আর যদি টেনসাইল সাইড থেকে দেখছে তাহলে সিম্পলি টি ইন্টু লিভার আর্ম করবো, এখানে টি এর ভ্যালু আর লিভার আর্মের ভ্যালু বসাও, ইজিলি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা খেয়াল রাখবে, অলওয়েজ সি ইকুয়াল টু টি, টোটাল কম্প্রেশন মাস্ট বি ইকুয়াল টু টোটাল টেনশন, আদারওয়াইজ সেকশনটা আনব্যালেন্সড হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এই ফর্মুলাটা যে কোনো কেসেই অ্যাপ্লিকেবল। এখন আমরা আন্ডার রিইনফোর্স সেকশন অ্যানালিসিস করব। আন্ডার রিইনফোর্স সেকশনের টোটাল মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা কম্প্রেশন সাইড থেকে ক্যালকুলেট করে পাচ্ছি এটা। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, যদি আমরা এখানে অবভিয়াসলি আন্ডার রিইনফোর্স সেকশনে কী হয়, টপ ফাইবারের যে কম্প্রেশন থাকে, মানে এক্সট্রিম কম্প্রেশন ফ্লেঞ্জের যে কম্প্রেশনটা থাকে, তার ভ্যালু অবভিয়াসলি সিগমা সিবিসি থেকে কম হবে, কারণ ওটা একটু আগে আমরা এখানে দেখলাম। এখানে দেখো আন্ডার রিইনফোর্স সেকশনের ক্রাইটেরিয়া কি, সিএ মাস্ট বি লেস দেন সিগমা সিবিসি। ঠিক আছে, তো বাট টিএ ইকুয়াল টু সিগমা এসটি। ঠিক আছে, তো এখানে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি থেকে কী পাচ্ছি, সিএ বাই এক্সএ ইকুয়াল টু টিএ বাই এম ইন্টু ডি মাইনাস এক্সএ। ওকে, তো টিএ মানে কত, সিগমা এসটি, কারণ টিএ ইকুয়াল টু সিগমা এসটি আন্ডার রিইনফোর্স সেকশনের ক্ষেত্রে। এখান থেকে আমরা সি এর ভ্যালু ইজিলি পেয়ে যাচ্ছি, আর এক্সের ভ্যালু কোথায় থেকে পাবো, এক্সের ভ্যালু আমরা নিউট্রাসের রেসপেক্টে এরিয়ার মোমেন্ট নিলে পেয়ে যাবো এক্সের ভ্যালু। ঠিক আছে, আর যদি টেনশন সাইড থেকে আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে সিম্পলি টি ইন্টু লিভার আর্ম করতে হবে, আমরা টেনশন সাইড থেকে ইজিলি আন্ডার রিইনফোর্স সেকশনে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেয়ে যাবো। নেক্সট ওভার রিইনফোর্স সেকশন। ওভার রিইনফোর্স সেকশনে কী হয়, ওভার রিইনফোর্স সেকশনে সি টপ ফাইবারের টপ কম্প্রেশন ফ্লেঞ্জের যে স্ট্রেস সেটা সিগমা সিবিসির সাথে ইকুয়েট হয়, বাট যে টেনশন ফ্লেঞ্জের যে স্ট্রেসটা থাকে সেটা সিগমা এসটি থেকে কম হয়। ঠিক আছে, তো এখানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কম্প্রেশন সাইড থেকে আমরা ক্যালকুলেট করতে পারছি, সিমিলারলি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স টেনশন সাইড থেকে ক্যালকুলেট করবো, বাট টি এর জায়গায় আমরা এখানে কখনোই সিগমা এসটি বসাবো না, কারণ টি এ লেস দেন সিগমা এসটি, তো আমাদের এখান থেকে টি এটা ক্যালকুলেট করতে হয়। আর ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে টপ ফাইবারে সিগমা সিবিসি স্ট্রেস থাকে, আর বটম ফাইবারে সিগমা এসটি স্ট্রেস থাকে, মানে কম্প্রেশন ফ্লেঞ্জে যদি আমরা স্টিলের রেসপেক্টে দেখি। ঠিক আছে, তো ইজিলি আমরা এমআর ব্যালেন্স সেকশনের জন্য ক্যালকুলেট করতে পারবো। এখন দেখো ব্যালেন্স সেকশনের জন্য আমরা কি জানি, এক্সএ ইকুয়াল টু কেডি, তাই তো। তো এক্সএকে যদি আমরা কেডি দিয়ে রিপ্লেস করে দিই, এই পেজ 26-এ কী করেছে, এক্সএকে কেডি দিয়ে রিপ্লেস করেছে। ওকে, তো এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু কেডি ইন্টু সি ইন্টু ডি ইন্টু জে, তাই তো, যেখানে জে হচ্ছে 1 - k/3, একে বলা হয় লিভার আর্ম কোএফিসিয়েন্ট, আর জেটিকে বলা হয় লিভার আর্ম। ঠিক আছে, আর সিটা হচ্ছে সিগমা সিবিসি, খেয়াল রাখবে। বেশ, তো এখান থেকে আমরা পাচ্ছি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইকুয়াল টু কিউবিটি স্কোয়ার, যেখানে কিউ হচ্ছে হাফ সি ইন্টু জে ইন্টু কে। ওকে, তো এখন যখন আমাদের সেকশনের ডেপথ ক্যালকুলেট করতে হয় তখন আমরা বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু ব্যালেন্স সেকশনে এমআর এর সাথে ইকুয়েট করব। ঠিক আছে, তাহলে ব্যালেন্স সেকশনে এমআর কত, কিউবিটি স্কোয়ার, আর বেন্ডিং তাহলে ডি এখান থেকে কত পাবো, √ বেন্ডিং মোমেন্ট বাই কিউ ইন্টু বি। ঠিক, এটা একটা যখন প্রবলেম করবে তখন তোমরা এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, আর যদি টেনশন সাইড থেকে দেখতে চাই সিম্পলি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইকুয়াল টু সিগমা এসটি ইন্টু এএসটি ইন্টু ডি মাইনাস XA/3, তো এখান থেকে এএসটি আমরা ক্যালকুলেট করতে পারছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, বেন্ডিং মোমেন্ট যখন তোমাকে প্রোভাইড করবে আমরা অ্যাজুম করে নেবো যে বেন্ডিং মোমেন্ট প্রোভাইড করেছে সেটাই হবে তার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। তো সেখান থেকে এএসটির ফর্মুলা কী দাঁড়াচ্ছে, এএসটি ফর্মুলা দাঁড়াবে বেন্ডিং মোমেন্ট বাই সিগমা এসটি ইন্টু ডি মাইনাস X0/3। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে
চারটে জিনিস আমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট, চারটে ফর্মুলা। ফার্স্ট হচ্ছে বি ইন্টু এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু এম ইন্টু এস টি ইন্টু ডি মাইনাস এক্সে, এখান থেকে আমরা এক্সে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, সেকেন্ড ফর্মুলা বলছে আমাদের এক্সে ক্যালকুলেট করার জন্য। থার্ড ফর্মুলা আন্ডার রিইনফোর্স ব্যালেন্সড আর ওভার রিইনফোর্স সেকশনের যে স্ট্রেসের ভ্যালুগুলো যেগুলো হয়ে থাকে, ঠিক আছে, মানে এদের সিম্পল শর্টে ডেসক্রিপশান, ঠিক আছে, সেটা। আর ফোর্থ হচ্ছে আমরা কী করে এএসটি ক্যালকুলেট করবো। এই চারটে ফর্মুলা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এরপরে আমাদের সিম্পল প্রবলেমে চলে আসছে। তো এই তোমাদের সেকেন্ড, থার্ড আর ফোর্থ লেকচারের এভরিথিং। তো তোমরা এই লেকচারটা ফলো করে এই যে প্রবলেমগুলো দেওয়া আছে এগুলো নিজেরা কমপ্লিট সলভ করার চেষ্টা করো। যদি না পারো তারপরে তাহলে এখান থেকে হেল্প নিও। তাও যদি বুঝতে সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের অবশ্যই ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ওকে।